হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। দেখো, এই বিষয়গুলো থেকে কিন্তু আমার পড়ানো হয়ে গিয়েছিল এবং আমি বলেছিলাম যে এর পরে যে ভিডিওসগুলো পাবে সেটা কিন্তু প্রত্যেকটা ইউনিটের ওপরে ডিপেন্ড করে তোমাদের যে কোয়েশ্চেন প্যাটার্ন যেভাবে রয়েছে সেই হিসাবে কিন্তু আমি কিছু কোয়েশ্চেন্স অ্যাজ আ সাজেশন বলতে পারো তোমাদের সামনে কিন্তু নিয়ে আসার চেষ্টা করব। এর আগের দিন আমি 2 মার্কসের কোয়েশ্চেন্সগুলো আলোচনা করেছি। আজকে 5 মার্কসের কিছু কোয়েশ্চেন মানে 10টা প্রশ্ন নিয়ে কিন্তু আমি এসেছি। ঠিক আছে, চলো এক এক করে আলোচনা করে নিচ্ছি। 5 মার্কসের কী আছে? টিচিং অ্যান্ড লার্নিং। টিচিং এবং লার্নিং এর মধ্যে সম্পর্কটা কি এটা আলোচনা করো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, পেডাগগি, এন্ড্রাগগি, হেউডাগগি একদম ভালো করে পড়তে হবে। 3টার থেকে একটা প্রশ্ন কিন্তু আসবেই। পেডাগগি বলতে কী বোঝো? সংক্ষেপে ব্যাখ্যা করো। অ্যান্ড্রাগগি বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এবং হেউটাগগি বলতে কী বোঝো? সংক্ষেপে লেখো। এই 3টার মধ্যে থেকে একটা প্রশ্ন কিন্তু আসবে। সেটা হচ্ছে তোমাদের 2 মার্কসের হতে পারে, 5 মার্কসের হতে পারে, বা হচ্ছে 10 মার্কসেরও হতে পারে কিন্তু। ঠিক আছে, 3টা একদম ভালো করে তোমরা পড়ে যাবে। তারপর কি আছে? সায়েন্স অফ টিচিং বলতে কি বোঝায়? উদাহরণ সহ ব্যাখ্যা করতে বলেছে সায়েন্স অফ টিচিং। এরপরে কি আছে? টিচিং প্রসেসের উপর প্রভাব ফেলে এমন প্রধান ইনপুট ভ্যারিয়েবলসগুলো কী কী? এটা ভালো করে দেখতে হবে। ইনপুট ভ্যারিয়েবলসগুলো ভালো করে দেখবে, আউটপুট ভ্যারিয়েবলসগুলো ভালো করে দেখবে। টিচিং প্রসেসের উপর প্রভাব বিস্তার করে এমন প্রধান আউটপুট ভ্যারিয়েবলসগুলো কী কী? আচ্ছা, তারপর কি আছে? টিচিংয়ের জেনারেল প্রিন্সিপালস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। খুব ভালো করে এই 8 নম্বর প্রশ্নটা দেখতে হবে। টিচিংয়ের জেনারেল প্রিন্সিপালসগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 9 নম্বরে কি রেখেছি? টিচিংয়ের ম্যাক্সিমস বা মূলনীতিগুলো কি কি সংক্ষেপে ব্যাখ্যা করো। এছাড়া লাস্ট প্রশ্ন কি আছে আমাদের? এফেক্টিভ টিচিংয়ের জন্য গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টালসগুলি আলোচনা করো। এইটা আবার কিন্তু ইম্পর্টেন্ট আছে। এফেক্টিভ টিচিংয়ের জন্য গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টালসগুলি আলোচনা করো। ঠিক আছে, 5 মার্কসের এই 10টা প্রশ্ন আমি নিয়ে আসার চেষ্টা করেছি তোমাদের ইউনিট 1 থেকে। আশা করছি প্রিপারেশনের সাথে সাথে কিন্তু তোমরা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারকে পাশে রাখবে। আমার কোয়েশ্চেন্সগুলোকে পাশে রেখে তবেই প্রিপারেশনটা শুরু করবে। আশা করছি তোমরা হেল্পফুল হবে এক্সামে। ঠিক আছে, দেখে নাও পুরো বিষয়টা আরেকবার। 1 নম্বর রয়েছে টিচিং অ্যান্ড লার্নিংয়ের মধ্যে সম্পর্ক। এরপর রয়েছে পেডাগগি, অ্যান্ড্রাগগি, হেউটাগগি। এটা তো একটাও স্কিপ করা যাবে না। তারপরে হচ্ছে সায়েন্স অফ টিচিং বলতে কী বোঝায়? উদাহরণ সহ ব্যাখ্যা করো। টিচিং প্রসেসের উপর প্রভাব ফেলে এমন প্রধান ইনপুট ভ্যারিয়েবলসগুলো কী কী? টিচিং প্রসেসের উপর প্রভাব ফেলে এমন আউটপুট ভ্যারিয়েবলসগুলো কী কী? এছাড়া আছে টিচিংয়ের জেনারেল প্রিন্সিপালস সম্পর্কে বা সংক্ষেপে আলোচনা করো। টিচিংয়ের ম্যাক্সিমস বা মূলনীতিগুলো কী কী? এবং লাস্ট ওয়ান রয়েছে এফেক্টিভ টিচিংয়ের জন্য গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টালসগুলো কী রয়েছে। ঠিক আছে, তো এই 10খানা প্রশ্ন আমি তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করেছি। আশা করছি এগুলো তোমাদের হেল্পফুল হবে। এবার চলে এসেছি একদম লাস্টের স্লাইডে। তোমরা এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করবে, কল করে সরাসরি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। অবশ্যই মনে রাখতে হবে অফিস আওয়ারে যেন কলটা তোমরা করো। ঠিক আছে, আজকে আলোচনার বিষয় এখানেই শেষ করছি। পরবর্তী দিনে কিন্তু ইউনিট 1 থেকে আমি বড় মানের প্রশ্নগুলো নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে। চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।